আচ্ছা এদিকে দেখো, এদিকে দেখো, এইগুলো তো আমরা বুঝছি, এগুলো কি আমরা বুঝছি? মেস খারাপ করিস না, পিকনিকের দিন কিন্তু বকাশ টাকা খাইস না। চাপ, এদিকে দেখো। আচ্ছা ঠিক আছে, আগে দেখো, এদিকে ক্লাস করতেছি না। হ্যাঁ মিস করবো মানে। এদিকে দেখো যে এই যে এই আসতে এই জিনিসগুলো কি তোমরা কি বুঝছো সেটা এক কও। এই জিনিসগুলো কি তোমরা কি বুঝছো? এখন উদাহরণস্বরূপ তুমি তোমার একটা ফ্রুটস পছন্দ না, ঠিক আছে, তোমার এই বাচ্চাদের একটু পিছনে রাখো, বাচ্চারা যাতে সবাই পিছনে যাইবে। হ্যাঁ একবার পিছনে যাও, সমস্যা নেই, কর্নারে যাক, সমস্যা নেই। কি করতে হবে বুঝি নাকি, বলতাম এটা কি? আচ্ছা এদিকে দেখো যে ওয়াটারমেলন, ধরো যে তোমার এই তুমি ওয়াটারমেলন কথা কম বলতেছি না, হ্যাঁ বাসা ফোন ধরো, কোনো কথা কম না, এদিক করো, সবাই করো, ঠিকঠাক করো, ঘোরো। আচ্ছা এই ওয়াটারমেলনের জায়গায় তুমি অরেঞ্জ আনতে যাইতেছো, ঠিক আছে, ওয়াটারমেলনের জায়গায় তুমি অরেঞ্জ আনতে যাইতেছো, তাহলে কিভাবে আনবা? সিম্পল, দেখো যে কন্ট্রোল শিফট আই। এখন ওরা চেঞ্জ করার জন্য ওয়াটারমেলনকে একটা আইডি দিতে হবে। কি করতে হবে? আইডি দিতে হবে। বা ধরো যে ডালিম, ডালিম তুমি চেঞ্জ করবা, ডালিম চেঞ্জ। আচ্ছা ডালিমের ইংলিশ কি বলো তো? কি ডালিমের ইংলিশ কি? পোমো, পোমো গ্রেনেড, পোমো গ্রেনেড, গ্রেনেড, পোমো গ্রেনেড, ঠিক আছে। তো পোমো গ্রেনেড কি? ডালিম। তো এখন দেখো যে তুমি সব কিছু ইংলিশে লিখছো, বাট ডালিম, ডালিম থেকে তোমরা কি লিখছো? বাংলা লিখছো, এই যে পোমি গ্রেনেড। আচ্ছা ঠিক আছে, তো তুমি এটা কি করবে দেখো, এই তুমি এখন ধরো যে এইটাকে তুমি ইংলিশ করতে যাচ্ছ, তুমি এটাকে কি করতে চাইতেছো? ইংলিশ করতে যাচ্ছ। তো তুমি ইংলিশ কিভাবে করবা? তুমি এটাকে ইংলিশ করবা হচ্ছে লাইক এই ডালিম কাটা কি করবা জানো? কি করবা বলো তো? আইডি দেবা। কি করবা? আইডি দেবা। তো এখানে লাগবা যে হ্যাঁ আইডি তো তুমি অনেক ভাবে দিতে পারো। আমাদের টার্গেট কি? ডালিমকে চেঞ্জ করা, প্রোগ্রামিং এর মাধ্যমে, ঠিক আছে। তো প্রোগ্রামিং এর মাধ্যমে যদি এটা চেঞ্জ করতে চাও তাহলে এখানে কি লাগবা? প্রোগ্রামিং এর মাধ্যমে যদি এটা চেঞ্জ করতে চাও দেন হচ্ছে এখানে লাগবা যে ধরো একটা আইডি দিলাম, হ্যাঁ আইডি দিয়ে রাখলাম যে চেঞ্জ। তো তোমরা মেসেজে চেঞ্জ কিভাবে লেখো? সিএনজি। তোমার মেসেজে মানুষের চেঞ্জ কিভাবে লেখো? হ্যাঁ তুমি অনেক সিএনজি হয়ে গেছো, লেখে না অনেকে, তুমি অনেক কি হয়ে গেছো? সিএনজি হয়ে গেছো, মানে কি? চেঞ্জ হয়ে গেছো। তো এই তো তুমি এটা কি করতে আসো? সিএনজি করবা। তুমি এটা কি করবা? হ্যাঁ তো এখন ধরো যে তুমি এখানে কি করতে আসো যে এটা কিভাবে চেঞ্জ করতে হয়। এটা চেঞ্জ করার সিস্টেম হচ্ছে আচ্ছা এদিকে দেখো। সো চেঞ্জ করবে কেন জানো? আচ্ছা আমরা ওই আইডিটাকে ধরার জন্য কি করবো? প্রথমে ধরতে হবে। ধরার জন্য কি করবো? এই কথা বল, ধরার জন্য কি করবো? হ্যাঁ হ্যাঁ যে সাথে কানেক্ট করে করা লাগবে। হ্যাঁ ধরুন যেটা আমি কাটলাম। আচ্ছা এবার বলো যে ডালিমকে কিভাবে ধরবো? ডালিমকে ধরার সিস্টেমটা কি? ফার্স্টে কি লাগবো? ডকুমেন্ট, ডকুমেন্ট ডট তারপর গেট এলিমেন্ট বাই আইডি।
দুইটা বিসর্গ দেবা, দুইটা বিসর্গ যে আইডি হেডির নাম লিখবা। ওই আইডির নাম কি? সিএনজি। ওই আইডির নাম কি? সিএনজি। ঠিক আছে, এখন দেখো তুমি এইটার ভিতরে ডালিমরে সরাইয়া, তুমি ডালিমরে সরাইয়া এটার ভিতরে পমিগ্রেনেটকে কিভাবে নিয়ে আসবা। জাস্ট এখানে লেখবা হয়েছে কি ডট ইনার টেক্সট। ইনার টেক্সট মানে কি? ইনার টেক্সট মানে কি? এই মাতারি, ইনার টেক্সট মানে কি? আচ্ছা, ইনার টেক্সটে টি হইবে কি বড় হাতের না ছোট হাতের? বিকজ অফ পরবর্তী কোনো ওয়ার্ডে গেলে ক্যামেলে হয়ে যায়। ক্যামেলের উটের দেখছো পিঠটা বড়, ওই রকম। দেন বাসা যাবে কেন? বাবুরে নিয়ে আবা। বাবুরে আগেই নিয়ে আইতা। ও মাদ্রাসায় যায়? ও আচ্ছা, ও তুমি বড় নিয়ে যেতেছো? আমি তো বলতেছি যে ওটা তো কথাই নিতে পারে না, মাদ্রাসায় কি করে? আহারে, যাও 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 যাও, খালা মানুষ আজীবন নিজের পোলাপাইন করে চালাই দিছো। যাও 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 যাও। আচ্ছা, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, এবার দেখো দেখো ইনার টেক্সট। তো ইনার টেক্সটে এখন এখানে এর ভিতরে তুমি কি লিখবা? এটার ভিতরে তুমি ধরো যে চেঞ্জ করে তুমি এখানে কি লিখলা? তুমি এখানে লিখলা যে পমি গ্রেনেড। গ্রেনেড কি? গ্রেনেড কি? একটা বোমের নাম। এখন তুমি এটা কি করবা? এই দেখো ডালিম কি হয়ে যাবে চেঞ্জ। এখন যদি তুমি এন্টার দাও তাহলে ডালিম কি হয়ে যাবে? ডালিম কি হয়ে যাবে? দেখো কি হয়ে গেছে, দেখছো? প্রোগ্রামিং এর মাধ্যমে আমি বলতেছি কি যে প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি ধরো যে মনে চাইতেছে যে এই পমিগ্রেনেট প্রজাপতি যে উঠিয়ে যাইবে, এটাও তুমি প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারবে। না স্যার, আমার মনে চাইতেছে এটা গোল বলে হইছে, সবই হবে প্রোগ্রামিং। এই তোরা ওই করে দিলে কি হইবে? আমি বলতেছি যে এটা বোঝো যে আসলে এগুলো হয়। মানে আমরা তোমার আস্তে আস্তে এগুলোই আস্তে আস্তে শিখাই দিব যে তোমার এইটা মন চায়, ওইটা মন চায়, এটা করতে মন চায়, ওইটা করতে মন চায়, ঠিক আছে? কিন্তু এখন তো তুমি এগুলো শিখতে পারবা না। আগে এই যে পরিবর্তন শিখলা, কিভাবে পরিবর্তন করে, কিভাবে কালার চেঞ্জ করে, এগুলো শিখলা। এরপরে আস্তে আস্তে একটা পর একটা কি শিখতে পারবা। সো এবার কি বুঝছো যে ভিতরের টেক্সট কিভাবে চেঞ্জ করে? হ্যাঁ, ভিতরের। তাহলে আমাকে বলো, এই তাহলে আমাকে বলো যে এটা যদি এখানে লেখতা, এখানে এই যে কোডের ভিতরে, তাহলে কিভাবে লেখতা? হ্যাঁ হ্যাঁ, কিভাবে লেখতা বলো? কথা কয় না। বোঝো না মানে চেঞ্জ করব কোডের ভিতর দিয়া। আগে তো চেঞ্জ করছি তো ব্রাউজারের ভিতর দিয়ে, এখন চেঞ্জ করবো কি দিয়া? হ্যাঁ, একটা ভেরিয়েবল নিব। ফার্স্টে কি করবো? একটা ভেরিয়েবল নিব। তো ভেরিয়েবল একটা নাম নেই, কনস্ট্যান্ট, যে কোনো নাম নিতে পারো। তুমি তোমার নিজের নামও কি নিতে পারো। হ্যাঁ, তো তুমি লিখলো যে চেঞ্জ, ভেরিয়েবল নাম নিলো কি চেঞ্জ। চেঞ্জ দেওয়ার পর তারপর বললো কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তারপর কি আইডির ভিতরে কি হইবে? সিএনজি। কারণ কি তুমি ওটা চেঞ্জ করবা। ডট কি বা ডট ইনার টেক্সটটা তুমি এটার ভিতরে লিখবা না। কারণ কি? কারণ হচ্ছে যে এই আসতে তোমরা আজকে সবাই একটু কালার মেনটেন করতা, একটু লাইট লাইট মেনটেন করতা। আমি বুঝি তোর লাইট লুইট পড়বি, তো লাইটের লগে আমার কালারটা একটু যাইবে, একটু লাইট লাইট তোমাকে লাগে মেনছে। ও আমি তো মার্চেন্টের স্টুডেন্ট, আজকে তো আমারও কইতে আপনি আসেন, যেমন খুশি তেমন খুশিতে সাজো। আচ্ছা, না আমাকে মনে তো রং নাই, আমাদের মনে হয়েছে আমার শার্টের মতো। হ্যাঁ, তোমাদের মনে হয়েছে রং। হ্যাঁ, আচ্ছা ওদিকে দেখো যে চেঞ্জ করব। তো
তো এখন বুঝছি ইনার টেক্সট লিখি না, কত ইনার টেক্সট আমি লিখতে পারবো, কেমন লিখতে পারবো কত, কেমন লিখতে পারবো কত? আমি তো চেঞ্জের মাধ্যমে ধরছি, ধরার পর তারপর এখানে কি লিখবো, চেঞ্জ ডট ইনার টেক্সট, চেঞ্জ ডট, মানে এইটাও যেই কথা হয়েছে ওখানে লেখাও যেই কথা এখানেও লেখাও কি কথা, কি বুঝছো? তো এখন কি ইকুয়াল সাইন দেবা, দেওয়ার পর তারপর এখানে কি লিখবা, দেওয়ার পরে ইনার টেক্সট তুমি চেঞ্জ করে কি লিখবা, পমি পমি না। এখন প্রথমে তো কনসোলে তোমার দেখাই বুঝাইছি, এরপর তোমার এখান থেকে কইরে দেখাচ্ছি। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, ভেরিয়েবলের সাথে কি ডট ইনার টেক্সট ইকুয়াল টু কি পমি গ্রেনেড। এখন তুমি এটাই করছো, করার পরে দেন হচ্ছে তুমি এখানে আসছো, আসার পরে দেখো কি, তুমি একটু রিলোড দাও, দাও কি হয়ে গেছে দেখো, পমি ক্লিয়ার ক্লিয়ার। তো এটাকে তোমরা কি বুঝছো যে কিভাবে মানে ওরে সরাই দিয়া ওইটা করবা, এটা তোমরা কি বুঝতে পারছো? কি হয়েছে, আমরা একটু হাসি, আমার কও কি কি হয়েছে, স্ট্রবেরি কি ও স্মরণীয় রাখা দরকার, এই জন্য ক্লাস করাইতেছি। আচ্ছা, কুয়েরি সিলেক্টর অল এর মাধ্যমে তুমি কি আইডি এন্ড ক্লাস কি করতে পারো, আইডি এন্ড ক্লাস কি করতে পারো, ধরতে পারো। এই মাথায় আমার আজকে যাইতে আছে না, গান পরে স্যার বাস বাস পরে পরে দেই, দাঁড়া দেখে লো, আমার ছবি সুন্দর না হলে এলে তোলা যাবে না, দেখে লো না, এটা বেশি সুন্দর হয় না, একটু কিউট হওয়া দরকার। হ্যাঁ না না মেকআপ না, এটা কেমন জানো তুমি, আরেকটু ভালোভাবে তুললো। আচ্ছা এই শোনো দাও 1 মিনিট, আবার আজকে ভালো লাগে না। আচ্ছা দাঁড়াও আগে শেষ করি, শোনো কালকে ক্লাস নিব না। আচ্ছা সর্বশেষ একটা কাজ করবো, এদিকে দেখো, এদিকে দেখো, আজকে মনে করো যে এইটারে আর এইটার সাথে একটু স্টাইল করবো, কি করবো স্টাইল করবো। তো এটা কিভাবে করবো এটা আজকে তোমাদের একটু দেখাই দিব। তো কোয়েরি সিলেক্টরের মাধ্যমে কি করা যায় বলো, কোয়েরি সিলেক্টর অলের মাধ্যমে কি করা যায়? এই আরেকটা কথা, তোমরা যত পারো ছবি টবি আপলোড দাও, আমারও সহ আপলোড দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ না দাও, তোমাকে যদি দিতে মন চায় দাও, কারণ হচ্ছে যে এখন আমাকে কারো লাগে কারো উপরে কোনো দায়টা নেই, খাতির নেই, খাতির মাতির সব শেষ, সব ব্রেকার। একটা ছবি আপলোড দাও না, কি দুঃখ, মানুষের কত ভয়। তোমাকে যাও সাইকেল, এই কথা বলো, কোয়েরি সিলেক্টর অলের মাধ্যমে কি কি করা যায়, কি কি করা যায়? এই মেয়ে, কোয়েরি সিলেক্টর অলের মাধ্যমে কি কি করা যায়?
কোয়েরি সিলেক্টর অল। বুঝলাম না কি ক্লাসের আইডি ধরা যায়, ওটার মাধ্যমে ট্যাগও ধরা যায়। কি ধরা যায়? ট্যাগও ধরা যায়। ট্যাগ ধরার জন্য জাস্ট কোনো কিছু দেখা যায় না, জাস্ট ট্যাগের নাম কি লেখা দাও। আমি কিন্তু মারবো, মজা লাগবে না। এ মানে খেপসে কাজ কে তো আচ্ছা ধরো একটা মিনিট, শোনো একটা মিনিট দেখছো, একটা মিনিট। আচ্ছা শোনো, আচ্ছা কথা শোনো, এক্সাক্ট এখন কটা বাজে? 12:24। ঠিক আছে কথা শোনো, যদি চুপচাপ থাও 12:40 খতম করে দিব, ঠিক আছে? কিন্তু যদি চুপচাপ না থাও হেলে কিন্তু 2টা পর্যন্ত। এখন কোনটা করবে? ইয়ে করো, চুপচাপ থেকে কি তুমি 12:40 থাকবা নাকি? হ্যাঁ, আপনারা দেয়াল লাগে মিশে গেছেন, ছবি একটু ভালো তুলতে হয়, দেয়াল লাগে মিশে গেলে কেমন? এমনকি তোমার চুপচাপ 12:40 পর্যন্ত থাকবা নাকি 2টা পর্যন্ত ক্লাস করবা? কোনটা কি শিওর? তাহলে এই কইছে কি 12:40 পর্যন্ত এনে করো লাগিলবি, ঠিক আছে? তারপর সকল প্ল্যান প্রোগ্রাম। আচ্ছা, আর কোনো বেলুন নাই ক্লাসে? একটা বেলুন ফুলাতে পারবো? এখান থেকে একটা বেলুন ফুলানোর মতো আছে? বেলুন ফুলানোর মতো আছে? তো বেলুন ফুলানোর মতো থাকলে আমরা আজকেও আবার ওই খেলবো না, ঠিক আছে? তো বেলুন ফুলাই রেখো, কিন্তু খেলবো কয়টা? গেম খেলবো কয়টা? একটা। এত পুরস্কার দেবো কেমন? না, মাইয়ে বলার কোনো গেমই নেই। আর নাইলে আর একটা খেলা খেলবো, মাইয়ে বলা জায়গা সাইকেল হইয়া। না না আস্তে 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 চোখ বানিয়ে দেবো, কই দেবে কার বলা কোনটা? এটা পারবে শিওর? না এরকম একটা কি জানি একটা খেলা আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি যে ডেডলাইন দিছি, হ্যাঁ আমি ডেডলাইন দিছি, ডেডলাইন শেষ করে তারপর আমি করবো। এখন চুপচাপ থাও। আচ্ছা দিকে দেখাও, কোয়েরি সিলেক্টর অনলাইনের মাধ্যমে কি করা যায়? কোয়েরি সিলেক্টর অনলাইনের মাধ্যমে কি করা যায়? এদিকে তাকাও, সুমাইয়া দাঁড়াও, দাঁড়াই দেখেন। তাহলে এদিকে কি তুমি দেখবা? তুমি ওইখানে বসো, ওই যে নুরানি খাতুনের পাশে। দৌড়াচ্ছে আসছো আজকে? না না ওই সাইডে দ্রুত, হয় শাস্তি পাবা নাহলে ওইটা নেবা, কোনটা? হ্যাঁ বাস। এবার দেখো, আমি বললাম কি 12:40, 12:40 শেষ করে তুমি কইলাম তো, আবার কি? হ্যাঁ, ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর কি? কোয়েরি সিলেক্টর কি? অল। এখন একটা কথা মনে করো যে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে তুমি ট্যাগ, তুমি আইডি, তুমি ক্লাস সবই ধরতে পারবা, মানে ওইটা দিয়ে 3টারই তুমি ধরতে পারবা কোয়েরি সিলেক্টরের মাধ্যমে। তো এখন ধরো যে এখানে কোয়েরি সিলেক্টর তুমি কি করবা বলো তো? ট্যাগের। তো ট্যাগের করতে একটু বুদ্ধি করেই বলো, জাস্ট এখানে কি করতে হইবে? যেমন ক্লাসের জন্য জাস্ট ডট লেখা লাগতো, আইডির জন্য হ্যাশ দেওয়া লাগতো। তাইলে মনে করো যে এখানে কি দেওয়া লাগবে? ট্যাগগুলো ধরার জন্য কি দেওয়া লাগবে? ট্যাগের জন্য কি আমরা ডট দিচ্ছেন? ট্যাগের জন্য কিছুই দেওয়া লাগে? কথা কয় না, ট্যাগের জন্য কিছু দেওয়া লাগে? তাহলে আমি এখানে ধরো যে এই একটা সেকশন আর এই একটা সেকশন কি ধরতে যাচ্ছি, তো ধরার জন্য আমি এখানে কি ট্যাগ লিখবো? সেকশন। কি লিখবো? মানে কি? মানে হচ্ছে যে এই সেকশন এবং এই সেকশনটা কি ধরছে, এটা কি বুঝছো? আচ্ছা, তো এইটা বোঝার পরে দেন হচ্ছে যে তোমরা এই যে এখানে আসলা, বাচ্চার কথা বাদ দাও। ফর কনস্ট্যান্ট, কত কনস্ট্যান্ট কি লেখা যায়? ফর কি চালাবা? কত? ফর অফ, বিকজ অফ। এই সেকশন দুইটা কি আকৃতিতে আসবে? কি আকৃতিতে আসবে? এর আকৃতিতে আসবে। এর আকৃতিতে আসলে হইবে কি? ফর
of section of sections দেন এটার ভিতরে কি হইবে দেন এটার ভিতরে হবে যে তুমি সেকশনের একটা বর্ডার দিতে পারো কি করতে পারো তো কেমনে এই যে ধরো যে এই সেকশন এই যে দেখো এই সেকশনটাকে ডাক দাও যে সেকশন ডট ঠিক আছে সেকশন মানে কি মানে এই যে এডি ধরছে যে ডকুমেন্টস কোয়েরি সিলেক্টর ওয়াল সেকশন দেন কি ডট তারপর কি স্টাইল ডট তুমি একটা কি দেবো জানো বর্ডার তুমি একটা কি দেবা বর্ডার তো একটা সুইট বর্ডার কি আছে বলো তো সুইট বর্ডার হচ্ছে স্যালমন সুইট বর্ডার কি স্যালমন মানে স্যালমনটাকে একটু সুইট লাগে কথা কি বুঝতে পারছো কি লাগে সুইট লাগে তো তোমরা যদি মনে করো যে এটা যদি দেখো এটা কি আসছে না স্যালমন না অত সুইট লাগে না খ্যাত লাগবে ধরো যে তোমরা ধরবা যে অরেঞ্জ রেড ঠিক আছে অরেঞ্জ রেড কিউট কালার না এটা কিউট কালার নাম করো না ক্রিমসন হ্যাঁ ক্রিমসন এইটা একটু টেস্টি লাগে না আমার কথা হচ্ছে একটু টেস্টি কালার দেখবো ঠিক আছে না কালার আছে কিছু কিন্তু টেস্টি মানে তোমরা যখন ছোট ছিল তোমরা কিন্তু খাওয়ান খাইতে কালার দেখা তোমাকে ক্ষুধা ছিল হয়েছে চোখের সবারই ছিল কথা পোলা প্যান্ডে একটা এই মুরগি ধরে যে খাচ্ছে না সাদা চিকেন যে খাচ্ছে না ওখানে একটু লাল রং করে দেবো দেখবো যে ওইটা কিন্তু গেলতে আস কারণ পোলা প্যান্ট পছন্দ করে কি কালার্স ঠিক আছে পোলা প্যান্ট কি পছন্দ করে এগুলো দেখে যেমন এইটা দেখে কি একটু টেস্ট লাগতেছে কি লাগতেছে টেস্ট লাগতেছে এখন তোমরা এখন কবা দেখো একটা মিনিট হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 এই বলো দুই জায়গায় কেন কালার পাইছে এই জায়গায় বুঝি না হ্যালো আসসালামু আলাইকুম জি আচ্ছা আমি একটু ব্যস্ত আছি আমি পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ সেকশন দুইটা লুপ চালাইলে মানে কি প্রথমে এই বান্দা একটা কালার পাইবে তারপরে চক্করে এই বান্দা একটা কালার পাইবে খেলা দেখছো যে ডিজাইনে কেমনে হয় মানে এক চক্করে পাইবে ও আর এক চক্করে পাইবে কে নিচেরটা আর তোমরা ভাইবে না মানে এক লক্ষ মানে কালার হয়ে গেছে না প্রথমে কালার পাইছে কে এই সেকশন পরে একটা চক্কর আইছে পরে চক্করে কে কালার পাইছে কথা কি বুঝছো যে ডিজাইনও কি হয় চক্রাচক্রি হয় ডিজাইনও কি হয় চক্রাচক্রি হয় তো এবার দেখো যে তুমি এখানে কি করতে পারো যে মার্জ তুমি গ্যাপ দেবা কি করবা গ্যাপ দেবা তো গ্যাপ দেওয়ার জন্য কি করতে হবে বলো তো গ্যাপ দেওয়ার জন্য কি করতে হবে দুইটা মাঝখানে গ্যাপ দেবা কেমনে গ্যাপ দেবা দুইটা মাঝখানে গ্যাপ দিবি কেমনে দিবি এখানে গ্যাপ দিবি কমবে আচ্ছা দুই সাইডে কি উভয় পাশে কি মার্জিন পায় না আর গ্যাপটা লাগবে কোথায় তাহলে কি মার্জিন কি আবার কথা মার্জিন কি মার্জিন বটম নিচে মার্জিন পেলে কি কিছু বোঝা না দেন হচ্ছে যে তুমি ধরো যে সেকশন ডট ওদের ক্লাস নেয় না কেন আমি এটা বুঝি না তো পোলাপাইন পড়ালেখা করবে কখন তো পোলাপাইন কিশোর হইবে না তার পোলাপাইন কি ভালো হইবে পোলাপাইনের কোনো পড়ালেখা নেই তাহলে পোলাপাইন কি করবে পোলাপাইন একটু মারামারি করবে আচ্ছা সেকশন ডট স্টাইল ডট কি মার্জিন বটমের বি কি হইবে বড় হাতের হইবে দেন তুমি এটা চালানোর পরে তুমি ধরো যেখানে বললা 5 পিক্সেল লেখার পর এমন দাও তুমি কি পাইছো তুমি কিন্তু পাইছো নিচ দিয়ে একটা গ্যাপ দেখো আমরা কিন্তু বুঝছো আমরা কিন্তু সিএসএস এর মাধ্যমে করতেছি না আমরা করতেছি কিসের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রোগ্রাম করতেছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু সব করা যায়
গ্যাপটা দিছে এটা কি আবার লুপ হয়ে আবার নিচেটাও গ্যাপ আসছে হ্যাঁ লুপ হয়ে আবার নিচেটাও হ্যাঁ এই যে নিচেরটা আছে এমন বলতে পারো যে হ্যাঁ কেমনে এই যে দেখো এদিকে তুমি যাও এই এটা হয়ে যায় নিচে একটা কিন্তু গ্যাপ আছে এই যে দেখো দেখছো ওই যে দেখো নিচে ওই যে দেখছো কখনো একা পাইবে না সবাই মিললে পাইবে ঠিক আছে কোনটা একটা নির্দিষ্ট দিলে তো নির্দিষ্ট পাবে যদি শুধু উপরের সেকশনটাই পার্টার দিতে তাহলে কি হবে সিম্পল তুমি উপরের সেকশনটাকে আগে ধরতা কোনো একটা আইডির মাধ্যমে তারপর কি এগুলো লিখতা হ্যাঁ আর সব ভাইব্রেটর মিলে যদি ধরতে সব কোয়েরি সিলেক্টর কথা কি বুঝছো দেন হচ্ছে কি দেন কিন্তু তুমি এখানে চাইলে আরো কি আরো অনেক কাজ বাজ তুমি করতে পারো যেমন হ্যাঁ একটা দেবার লুক চালানো লাগবে না বাট এইসব আচ্ছা এটা কিসের জন্য লাগে অনেক সময় হয় কি যে একটা স্টাইলে তুমি অনেকগুলোরে করতে চাও কিন্তু তোমার তার সময় নেই তখন তুমি প্রোগ্রামিং করে মনে করো যে সবগুলোরে আইডি ধৈর্য মহিলা মনে করো যে খুব সুন্দর মতো স্টাইল করতে আসে ঠিক আছে এটা এটা মানে যে যার মতন আর তুমি যদি কোনো সময় কোনো পার্সোনাল প্রজেক্ট বানাও তুমি চেষ্টা করবা যে তোমার ক্লায়েন্ট যাতে অন্য কাউরে হারাতে না পারে এই জন্য এমন প্যাচগোস করে কোড করে থবা যে অন্য কেউ আইলে যাতে মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ এটাই করে অনেকে উল্টাপাল্টা বিভিন্নভাবে ল্যাঙ্গুয়েজ বসে এমন সিস্টেম করে যে অন্য কেউ আইলে হ্যার কাজটা ধরতে পারে না তার মানে ও আজীবনে চাকরি করে কে ওই যে পায় সেই চাকরি করে আজীবন দেন হচ্ছে যে ডট স্টাইল তারপর হচ্ছে যে ডট বর্ডার কি রেডিয়াস বর্ডার কি সো বর্ডার রেডিয়াস আমরা দিলাম ধরো 15 পিক্সেল এরপর কি এরপর ধরো যে আমরা বর্ডার রেডিয়াস পাইলাম 15 পিক্সেল তারপর আচ্ছা তোমরা কিন্তু এরকম কনফিডেন্ট থাকবে না তোমরা কি করবা বারবার কি চালাইয়া দেখবা তারপর ধরো যে সেকশন ডট স্টাইল তারপর হচ্ছে যে তোমার কি ব্যাকগ্রাউন্ড কালার দেবা কি দেবা ব্যাকগ্রাউন্ড কালার তো ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায় কও গ্রে ঠিক আছে তারপর হচ্ছে তারপর একটা প্যাডিং কি তুমি চাইলে দিতে পারো যে সেকশন ডট হ্যাঁ দুই সেকশনে হবে প্যাডিং তাও হইতো প্যাডিং দাও ধরো যে 10 পিক্সেল ঠিক আছে তো আর যাও যাই দেখো আমরা আলটিমেটলি কিছু একটা বানাইছি দেখো এই দেখছো লেখাগুলো ঝামেলা হয়ে গেছে না কই জন্য এদিকে আমরা দেখি বাস এই ধরো যে আমরা কিছু একটা কি বানাইছি আর হচ্ছে যে তোমার এগুলো করলাম তো এই পর্যন্ত কি বুঝছো যে প্রোগ্রামিং কইরা তুমি কেমনে কোয়েরি সিলেক্টর ধইরা প্রত্যেকটা সেকশন এভাবে তুমি বিল্ড করতে পারো হ্যাঁ এটা কি বুঝছো তো এই যে এত বড় লাইন না দিয়ে একটা অল্প করা যাবে এই পুরো পিসটা লাগে যতটুকু লেখা আউটপুট করা যাবে যতটুক লেখা ততটুক করবা তো যতটুক লেখা ততটুক করার জন্য তোমার করণীয় কি এটার উইডটাকে ধইরা তারপর হচ্ছে যে ওই পর্যন্ত সিলেক্ট করে দেবা যে যতটুক এলিমেন্টস ততটুক পাইবে কি কথা কি বোঝো না এটা তুমি তুমি উইড ধরে করো না উইড করো না উইড করে তারপর যতটুকু ততটুক তোমার দেওয়া না ওইভাবে করো তোমার যা মন চায় তুমি ধরে করো না আরো বলো ঠিক আছে আপনার ছবিটা দিই আপনার ছবিটা পাশে দিন তো এটা কি তোমরা কি বুঝতে পারছো প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে চেঞ্জেস আনবা আরো প্রোগ্রামিং এর মাধ্যমে সামনে চেঞ্জেস আছে সো তোমরা এতদিন আসলে যা শিখছো মনে করো যে বেসিক তোমরা এই যে মাঠে নামছো এই যে সবেমাত্র এই যে এগুলোর মাধ্যমে তোমরা অলরেডি মাঠে নামছো মানে তোমরা মাঠে খেলার জন্য কি প্রস্তুত এতদিন যাবো তোমাদেরকে ট্রেনিং করেছ এইটা ওইটা এইটা ওইটা এইটা ওইটা মোট কথা আরো তুমি করাইছ এখন হয়েছে এগুলো হয়েছে মেন এগুলো ধরো যে আমার পড়ানোর মেন সাবজেক্ট কথা কি বুঝছো মানে এখন তোমাকে রিয়েল ভাবে পড়াইতেছি তোমরা শিখলাম খাও এখন হবে মেইন সাবজেক্ট আইছি হ্যাঁ এরপর আমরা সাবজেক্ট ওয়াইজ করব
যাক ঠিক আছে, তোমাদের আজকে এই পর্যন্ত সদা করলাম, ঠিক আছে? আর হ্যাঁ না, আর বাকি থাকা লাগবে না। এখন আও আমরা একটা গেম টেম খেলি, কিন্তু কথা হচ্ছে ওই ডাস্টবিনটা কেমনে কি করবো? ফালাই দিলেও তারপরও তো জিনিসপাতি আছে, কেমনে কি করা যায়? কি গেম খেলা যায় কও না, কি গেম খেলা যায় কও? ও হ্যাঁ, একটা গ্রুপে ছবি তুলে, এটা ভালো একটা কথা বলছো তুমি, আসলে একটা ভালো একটা মেয়ে। আসো স্যার, আসেনি তো গ্রুপে সবাই। গ্রুপে কে আসবে? আরে পিছে আছে না, যে এত খাটাখাটি করলো ওরা সাথে ওরা আসুক, ওরা আস্তে আস্তে ওগুলো তো নাও পাইতে পারি। আগে আমরা একটা ছবি তুলি। হ্যাঁ এখন একটা তুলি, একই এরকম আগের কালের ক্যামেরা যে রিলস শেষ হয়ে যাবে, তারপরে সাথে কি জানো দন লাগবে, তারপরে হচ্ছে যে নেগেটিভ কি জানো যে ওগুলো কি ছিল, ফিল্ম ছিল, ফিল্ম শেষ হয়ে যাবে। দাঁড়া কোডগুলো এরকম থাকুক, তাহলে একটু বুঝে পেতে পোলামেন্ট পড়ালেখা করছে। হ্যাঁ অনেক পড়ালেখা করে। হ্যাঁ কোডগুলো আলো জ্বালাই তুই। কোডটা কি একটু ঝকমকো আসছে? তোরা যে এমন সাদা বানাও, এই কোড আবার দেখা যায় কিনা, কোডই দেওয়ার লোকে মিশে যায় কিনা। আচ্ছা দাঁড়া আরো আমরা কাহিনী করি, একটু দাঁড়া এত অধৈর্য বলা পায় না, সেটাই করতেছে না। হোয়াইট না, হোয়াইট দিলে আবার একটু জানা লাগবে। স্যারের মাঝখানে 2 লাল 2 পাশে তার মনে, তারপর আবার 2 কমলা 2 পাশে। ও বাস, মানুষের একটু মাথা চক্করমক করতে খাওয়া লাগবে, তাই এরকম থাকে। হ্যাঁ ও রেকর্ডও চলতেছে, দেখছো? আমরা সবকিছু লাইভ করি।